শালী নদীর জলস্তর নামলেও নতুন বিপদ। সেতুর মাঝের অংশ ভেঙে পড়তেই বন্ধ হয়ে গেল যাতায়াত। যোগাযোগ বিচ্ছিন্ন 3টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 50টি গ্রাম। ঘূর্ণাবর্তের প্রভাব কাটতেই অন্যান্য নদীর মতোই বাঁকুড়ার শালী নদীতে জলস্তর নেমেছে, কেটেছে বন্যার আশঙ্কা। কিন্তু বিপদ যেন পিছু ছাড়ছে না সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের। নদীর জল নামতেই এবার ধসে পড়ল আস্ত সেতুর একাংশ। বাঁকুড়ার সোনামুখী ব্লকের রামপুর থেকে পিয়ারবেড়া যাওয়ার রাস্তার উপরে থাকা শালী নদীর সেতুর মাঝের অংশ ভেঙে পড়েছে। গতকাল সেতুর ওই অংশ ভেঙে পড়তে বিচ্ছিন্ন হয়ে পড়ে সোনামুখী ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 50টি গ্রাম। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। পড়াশোনা থেকে স্বাস্থ্য পরিষেবা, গৃহস্থালির নিত্যদিনের বাজার থেকে শুরু করে উৎপাদিত ফসল বাজারজাত করা সমস্ত বিষয়ই সোনামুখী ব্লকের পিয়ারবেড়া, হামিরহাটি ও ধুলাই এই 3টি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ সোনামুখী শহরের উপরে নির্ভরশীল। সোনামুখী শহরে যাতায়াতের পথেই পড়ে এই শালী নদীর সেতুটি। পাকা কংক্রিটের সেই সেতু দিয়েই এতদিন স্বচ্ছন্দে চলছিল যাতায়াত। ঘূর্ণাবর্তের প্রবল বৃষ্টিতেও বন্ধ হয়নি যাতায়াত। তবে ঘূর্ণাবর্তের প্রভাব কাটতে না কাটতেই সেতুর বেহাল অবস্থা শুরু হয়ে যায়। আর গতকাল মাঝামাঝি অংশ একাধিক পিলার বসে যাওয়ায় সেতুর একাংশ পুরোপুরি ভেঙে পড়েছে। বড়সড় বিপদের আশঙ্কায় বিপজ্জনকভাবে ঝুলে থাকা ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সেতুটির রক্ষণাবেক্ষণে কোনো রকম নজর দেয়নি কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই আর গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন এবং স্থানীয় বিধায়কের দাবি, ওই সেতু সংলগ্ন এলাকা থেকে নির্বিচারে অবৈধভাবে বালি তোলার জন্যই সেতুর ভিত নষ্ট হয়ে গিয়েছে। সমস্যাটা ঘটলো মানে 1-2 বছর আগে থেকে ব্রিজে তল দিয়ে হালকা হালকা জল যাচ্ছিল এবং দেখভালের অভাবের জন্য। এছাড়া শোনা যায় নাকি রাতের অন্ধকারে বালি তোলা হতো, এই কারণে ব্রিজটা ধসে যায় অতিবৃষ্টি এবং জন্য। এখন বর্তমানে 3টে পঞ্চায়েতের মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামিরাটি পঞ্চায়েত, ধুলাই পঞ্চায়েত এবং পিয়ারবেড়া পঞ্চায়েত। এই 3টে পঞ্চায়েতের 45 থেকে 50টা গ্রামের লোক অসুবিধায় পড়েছে। সমস্যা খুবই পড়তে হচ্ছে আমাদের এই রাস্তা দিয়ে মোটামুটি প্রায় 45 থেকে 50টা গ্রামের লোক যাতায়াত করে। রাত্রি 12টা-1টা পর্যন্ত যোগাযোগ থাকে। বাস ট্রাক সবই বন্ধ হয়ে যাবে। মাঠের ধান টান সমস্ত কিছু এই রাস্তা দিয়ে উঠাউঠি করে সব। স্কুল কলেজ ছেলেমেয়েরা শুধু যেতে আসতে পারবে না। সমস্যা, খুবই সমস্যা। কতগুলো পঞ্চায়েতের মানুষ সমস্যা পড়বে? আপাতত 3-3.5 পঞ্চায়েতের লোক যাতায়াত করে। বর্জর ব্লক পর্যন্ত কিছুটা, বর্জর ব্লকের কিছুটা অংশ একদম ওদিকে কোটালপুকুর সাবগা থেকে আরম্ভ করে প্রায় 45 থেকে 50টা গ্রামের লোক যাতায়াত করে। সোনামুখী ব্লকের হামিরাটি অঞ্চলের রামপুরের উপর দিয়ে একটি রাস্তা এসেছে। সেই রাস্তা শালী নদী অতিক্রম করে রাস্তাটি পিয়ারবেড়া অঞ্চলে এসেছে। যেই রাস্তা দিয়ে পিয়ারবেড়া পঞ্চায়েতের সমগ্র মানুষের যাতায়াত, তার সঙ্গে সঙ্গে ধুলাইয়ের একটা অংশ। সেই শালী নদীর উপরে ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে মানুষের যাতায়াত, সেখান দিয়ে বাস চলে, প্রচুর যানবাহন চলে। ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্ত ওই একটা ব্রিজের উপরে ভরসা পুরো পিয়ারবেড়া পঞ্চায়েতের। হাজার হাজার মানুষ ওখান দিয়ে যাতায়াত করেন। অনেক দিন থেকে ভগ্ন দশা হয়ে আছে ব্রিজটার, কিন্তু প্রশাসন বা শাসক দলের নেতারা কোনো কর্ণপাত করেনি, ব্রিজটা মেরামতের কোনো ব্যবস্থা করেনি। উপরন্ত শাসক দলের নেতারা, ওই এলাকার প্রধান থেকে শুরু করে সমস্ত নেতারা, তারা ওই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে শালী নদী থেকে বালি তুলে এমন অবস্থা করেছে আজকে সেই ব্রিজটা বসে গেছে। ব্রিজটা ভয়াবহ অবস্থা। কি করে ব্রিজটা ভাঙলো? কি ব্রিজটা ড্যামেজ হইলো, রক্ষণাবেক্ষণের অভাব ছিল? অভাব নিশ্চয়ই ছিল, নাহলে এত তাড়াতাড়ি ড্যামেজ হবে। স্থানীয় বিধায়ক আপনার নাম করে বলছে যে শালী নদী থেকে বালি তোলা হতো, তার কারণে। না, মিথ্যা কথা বলছে। শালী নদী থেকে বালি বহু দিন বন্ধ হয়ে গেছে, বহু বছর। অভিযোগ করছি আমাদের স্যার বিডিও অফিসে জানানো হয়েছে, বিডিও অফিস আবার জেলাতে জানানো হয়েছে। দেখছি গতকাল রাত্রে ঘটনাটা ঘটে যাওয়ার পর সকালে যখনই আমরা খবর পেয়েছি, সাথে সাথে ব্লক প্রশাসন জানিয়েছি এবং ব্লক প্রশাসন সাথে সাথে তৎপর হয়েছে এবং আমরা এটাকে জাস্ট একটা
মানে এটা তো আমাদের অ্যাকচুয়ালি পঞ্চায়েত লেভেলে না, এটা ঊর্ধ্বতন লেভেলের কাজ। তা আমরা ব্লক প্রশাসন থেকে সরাসরি তাড়াতাড়ি এটাকে যাতে করা যায় তার ব্যবস্থা করার জন্য আমরা মানে রিপোর্ট পাঠাচ্ছি একটা। কি ব্রিজটার কি ক্ষতি হয়েছে? ব্রিজটা ক্ষতি হয়েছে অ্যাকচুয়ালি বেড স্ল্যাবের নিচে কোনো কারণে জল ঢুকেছে, জল ঢুকার পরে এই বন্যাতে মানে প্রচণ্ড বন্যা হওয়ার ফলে এবং নিচটা ফাউন্ডেশনে একটু ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য বসে গেছে একটু।